জোরে ক্ষমা চাই আমি, যা আমি আমার মতন ব্যবসা করি, ও ওনার মতন ব্যবসা করুন, আমি ওনার সঙ্গে আমার কোনো ভারী শত্রুতা। একটু রেগে আছে তোমার ওই ভিডিও দেখার পর। তাহলে সবার জন্য তো আমি ক্ষমা চেয়েছি দাদা। হ্যাঁ। সবার জন্যে, সবার ভাইয়ের জন্য থেকে ক্ষমা চেয়েছি, বড় হোক ইয়া ছোট, সবার কাছ থেকে ক্ষমা চেয়েছি। আর ক্ষমা তো করে দিয়েও আপনার ব্যক্তিগত একটা হতে পারে, ভুল থাকবে না। তা নামটা বলতে ভয় পাচ্ছ বেশি? নাম ভয় পাবো কেন দাদা? আমি তো বললাম যে নামটা কি আছে, তুমি বলছো বড় আমি ভাই তো ছোট যা ভাই। আসল যার নামে সব জানে সে আসল নামেই তো বলবো না দাদা। আচ্ছা, আসল নামেই ছিল। তা তুমি রিসেন্ট তোমার একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, তা ভিডিওতে তুমি বলেছো যে আমেরিকান ফেরত বিরিয়ানি, সে ফুড কালার ইউজ করছে, আর তারপর মেন যে কথাটা সেটা উঠেছে তাকে নাকি লাথি মেরে নাকি আমেরিকা থেকে তাড়িয়ে দিয়েছে। দাদা দেখো, আমরা তাদের কাছে হাত ধরে ক্ষমা চাই আমি, যা আমি আমার মতন ব্যবসা করি, ও ওনার মতন ব্যবসা করুন, আমি ওনার সঙ্গে আমার কোনো ভারী শত্রুতা। আমেরিকান দাদাকে কোনোদিনও ফেস টু ফেস দেখেছো বা তার, তুমি একজন বিরিয়ানি বিক্রেতা, তো সেই হিসাবে কারণ নামটা মানে নিন্দামন্দা করে সেটা কি মানে তোমার ব্যবসাটা বাড়ানোটা কি ঠিক হবে? না, কেউ নাম ভাঙানো আমার ব্যবসা করা দরকার নেই দাদা, আর উপরে উঠতেও পারবো না, আর যেতেও চাই না। আর আমেরিকান দাদাকে আমি নিমন্ত্রণ জানাই কি কোনো দিন ভাইয়ের সঙ্গে ক্ষমা করে দেয় আর আমার দোকানে একবার এসে দেখা করুক, আর যদি আমেরিকান দাদা বলি তা আমি যেতে জন্য ওনার কাছে রাজি। তাহলে দাদা আপনি আমেরিকান দাদাকে চেনেন না, তাহলে কী করে আপনাকে উনি ওনার নামে আপনি খারাপ মন্তব্য করেন? দাদা আমরা তো কমেন্টটা দেখলাম, কমেন্ট করে আমার বাজে বাজে করার মানেটা আমি বুঝলাম। আচ্ছা, তার জন্য আমি ক্ষমা চালাম আমেরিকান তো দাদা। সেটার জন্য তো মানে এখন নানান রকমের কন্ট্রোভার্সি উঠছে, মানুষে তোমাকে কিস্তি দিচ্ছে, কামারি দিচ্ছে, অনেক কিস্তি দিচ্ছে। আর যেটা আমরা শুনতেও পেরেছি যে তোমার নামে নাকি লিগ্যাল অ্যাকশনও হতে পারে এটার জন্য, কারণ যেহেতু সেটাও একটা ব্র্যান্ড, তোমারও একটা ব্র্যান্ড আছে, তো ওটা বলাটা তো ঠিক হয়নি। ওর জন্যই তো ক্ষমা চাওয়া হয়েছে ওনার কাছে, ছোটো ভাই বুঝে ক্ষমা চেয়ে গেছে। যদি বলে তাহলে আমি ওনার সঙ্গে দেখা করে আসতে পারবো, ওনার নিমন্ত্রণ থাকলো কি আমার দোকানে আসা যাবে। সে তো আসবেই তোমার দোকানে, তোমার সাথে দেখাও হবে, যেহেতু ফিউচার বলতে ভবিষ্যতে যেন আর এরকম কোনো ভুল না হয়, তার জন্য মানে আমেরিকান দাদা দেখো তো ওনার মন অনেক বড় আছে, ঠিক আছে, ও ক্ষমা করে দেবে, কোনো চাপ নেই, কিন্তু দাদা ভবিষ্যতে যেন এরকম ভুল করো না। তুমিও একজন চাঁদপাড়ার নামি দামি, ঠিক আছে, জিনিস। আপনারা তো সবই হ্যাঁ, জানেন, দেখো। লোকাল লোক আমার ভালোবাসে, আর অনেক লোক খারাপও ভাবে, অনেকগুলো কমেন্টগুলো খারাপও করে। মেন কথা হচ্ছে দেখো দাদা, আমি বাংলা ভাষায় বলতে ভালোবাসি, ও হচ্ছে একটা বাংলার ছেলে, তুমি 15 বছর এখানে আছো, তোমার ভিডিও আমরা সম্পূর্ণভাবে দেখেছি। বাংলা পক্ষ ভালো করে জানো, বাংলা পক্ষ হতে পারে মানুষকে অনেকগুলো ভুল হয়ে যায়, তার জন্য তো ক্ষমা চাওয়া যায় না, আমি তো হাত জোড়েই ক্ষমা চেয়েছি। না, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আর বেশি বাড়ালাম না দাদা, ভবিষ্যতে আর যেন এরকম কিছু করো না। বিরিয়ানি বিক্রি করছো, ভালোভাবে বিক্রি করো, আশা করি তোমার বিরিয়ানিটাও খেতে একদিন আসবো, একদিন অবশ্যই রিভিউ দেবো তোমার এসে। আমিও একজন ফুড ব্লগার, ঠিক আছে, তোমার দোকানে ফুড ব্লগারের কাজ এইটা না যে কারোর কাছে গিয়ে কাঠি করা, ফুড ব্লগারের। আমার কমেন্টে দেখেছেন তো আপনি অবশ্যই দেখবেন, দাদা আমি কত বাজে করতেছে, কিন্তু এরকম করছে মানুষটা, আমারও খারাপ বলছে, কি করবো, আমরা তো কোনো ফুটবলার আসোই নিয়ে আমার কাছে একটা চাঁদপাড়া বন্ধু না, প্রথম যেই আমি তোমাকে ভিডিওটা দেখিয়ে দিতে পারবো, প্রথম যেই ভিডিওটায় আমরা দেখেছি সেই ভিডিওটায় হচ্ছে ফার্স্টেই যেইভাবে এডিটিং করা আছে, ঠিক আছে, সেখানে সেই ফুড ব্লগারটা কোনোভাবে তোমার খাবারের রিভিউটা দেয়নি, সে দিয়েছে শুধুমাত্র জাস্ট একটা ইন্টারভিউ চলছে। এখন হয়তো তুমি কম বেশি এখানে সবাই যারা আছে, ঠিক আছে, সবাই কম বেশি মোটামুটি ফেসবুক ব্যবহার করে, ফেসবুক খুললেই এখন ফুড ব্লগাররা আর খাবারের রিভিউ বা খাবারকে তুলে ধরে না, এখন এসে কার কাছে কন্ট্রোভার্সি আছে, কে কতটা মানে বিষ মুখ থেকে বের করছে সেই জিনিসটা তুলে ধরছে। এর জন্য দোকানদারেরও ক্ষতি হচ্ছে, ফুড ব্লগারেরও ক্ষতি হচ্ছে, আমাদের কমিউনিটির। আমি সবাই দোকানদারগুলোকে বলতে পারবো, আমিও একটা বিরিয়ানি ব্যবসা করি দাদা, অনেকগুলো বিরিয়ানি ব্যবসা করে ওনার মতন করবো, আমার মতন করবো, এটাই আমার অনুরোধ থাকবে। তুমি ক্ষমা চেয়ে আমার একটা আরও কথা, যতগুলো দেখেন আমার এসে খাবারটা খেয়ে দেখেন, খাবারটা যদি খারাপ থাকে আমার মুখে উপরে বলে দেওয়া, যদি খাবারটা ভালো থাকলে আমি আমার মুখে উপরে ভালো বলে খাবার, এটাই আমার অনুরোধ। আর সবাই ফুড ব্লগার ভাই কাছে নিমন্ত্রণ জানালাম, আর সবাই কাছে যা ভুল চুক হয়েছে সবাই কাছে থেকে আমি ক্ষমা চাই। ঠিক আছে।